ঘটনাটা স্যার যে ঘটনাটা ঘটছে এই সময় আমি স্কুলে আসছিলাম না। এই আমার একদিন পরিচিত আমার আঙ্কেল আছে, উনি ফোন করে বলেছে, ভবন তুমি কই আসো, আয়ো তোমার ছেলের বুকে ব্যথা। ঠিক আছে, খবরটা শুনে এসে স্যার আমি গেছি। যাওয়ার পরে দেখলাম স্যারে তার চেয়ারের ভিতরে বয়ে রাখছে, তার নাহে যে ব্লাডটা আছে এগুলি মুছছে সেটা তারে মানে এটা করে রাখছে। আমি দেখলাম কিতেছে পরে মনে মনে ব্যাপার স্যার এই জায়গার ভিতরে মারছে, মারার পরে তার নাহে দিয়া ব্লাড আছে, প্লাস ব্লাড আইসে নাহে দিয়া আওয়ার পরে বমি করছে। করার পরে কইতেছে স্যারেরা কইতেছে যাও এবার আমার ভুল হয়েছে চলো আমরা বই থেকে একটা মীমাংসা একটা সেটেলমেন্ট করে নেই। আমি সেটেলমেন্ট স্যার তো করইব, যেহেতু আমি ভুলবশত তারে মারছেন, মাইরে সেটা না ব্লাড আনছেন আনিয়া সেটা ওখানে আপনার সঙ্গে সঙ্গে তো ডাক্তার কাছে যেতেন, ডাক্তার কাছে না নিয়ে সেটা আমরা রুগী পেশেন্টের ভালো রেখে সেটা আমি সেটেলমেন্টের চিন্তা তারা করতেছে। দিলে প্রত্যেক দিন স্যার তারে দিয়ে সেটা একটা পুরান একটা কাজ চলতেছে, এর থেকে সেটা স্যার প্রত্যেক দিন ইট নিয়ে সেটা তারা দিয়ে সেটা এই জায়গা পরিষ্কার করা, মানে স্টুডেন্টদের দিয়ে সেটা এই স্যারের টিচারের তো পরিষ্কার করা। এই কারণে আর আজকে যেই হয়েছে প্রচণ্ড ব্যথা তার, স্যারের কাছে ডাক্তারের কোনো আমি জীবিত হসপিটাল আছি, যে ডাক্তার দিয়েছি, যে ডাক্তার দেওয়ানো করা হয়েছে, তার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে, তার অবস্থা একটু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অবস্থা একটু খারাপের পরে ওখানে আরও 2টা পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষাটি পাওয়ার পরে আমি রিপোর্ট দেয় তাহলে স্যারের। আচ্ছা, কোন স্যার মারছে? দেবজিৎ চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী কিসের মাস্টার তাই না? মাসের তাই হাতে দিয়ে মারছে। মানে কি কোন মানে কি পড়ায় হচ্ছে? স্যার তার ইংলিশ ক্লাস করে। এর আগে কি আপনার ছেলেরা মারছে? স্যার এর আগে প্রত্যেক দিনই শাসন করতো, ওই যে কইতো ইট টানার ব্যাপারে আমার বাড়িতে এসে কমপ্লেন দিয়েছে আমার ছেলে। আমি বলছি ঠিক আছে বাবা, স্কুল তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার, তুমি সারা দেশে কইবা তুমি যেটুকু প্রয়োজন ছোটো বড় বড় ইটগুলো নিও না, তুমি মনে করো যাবরা দুবরা যা আছে স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, স্যারের কথা শুনে। দেখা যাচ্ছে যে দিনের পর দিন তাই আরও ছাত্ররা স্টুডেন্টের উপর অত্যাচার করে দিনই। আজকে মারার পরে আমরা তানে বলতেছে তোমার খরচপাতি দিলাম শেষ করে এলাম, আমরা এটা মানছি না স্যার। যেহেতু আমরা ভুল করছেন, মাইরা রক্তাক্ত করছেন, তাহলে আমরা ডাক্তার দেখানোর দরকার আছে। ডাক্তার না দেয় সেটা এই বিষয়টা নিয়ে আরও হুমকি দিছে যে বাড়ির যদি আমি গার্জিয়ানের কাছে যাই কম, তাহলে পরের দিন তুমি স্কুলে আইলে তোমার আরো কঠোর শাস্তি দেওয়া হইব। এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হইবেন। এই যে ঘটনা আইনের দ্বারস্থ তো স্যার ওয়ান লাগবেই, কারণ তাই যেই ভুল ছাত্ররা যে ভুল শিক্ষা মানে ভুলই অতীত আছে, তাই যাতে দ্বিতীয়বার কোনো ছাত্র লাগে এমন আর কোনো পদক্ষেপ না নিতে পারে, এই কারণে আমার আইনের দ্বারস্থ লাগবো যে তার এটা সুষ্ঠু বিচার যাতে। কোন ক্লাসে পড়ে ছেলে? ক্লাস 5-এ পড়ে স্যার। কি নাম? প্রীতম কীর্তনিয়া। আমার নাম পবন কীর্তনিয়া। বাড়ি সিধাই মন্দির তোলা বাগান। কোন স্কুল এটা? PM উত্তর দেবনানগর হাই স্কুল। আমি হাসতে দিকে আমার গালোর ভিতরে আংটি দিয়ে 10টা ধাক্কা দিয়েছে, এদিকে আমার নাকে দিয়ে রক্ত বেরিয়ে গেছে। কোন স্যার মারছে তোমার? দেবরাজ স্যার। তাহলে কি পড়ায় তোমাদের? ইংলিশ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5। কোনখানে বাড়ি? আমার বাড়ি তোলা বাগান সিধাই মন্দির। কি নাম তোমার? প্রীতম কীর্তনিয়া। কোন স্কুলে পড়ো? PM উত্তর দেবনানগর হাই স্কুল। এই স্যারে কি সবসময় মারধর করে? আরো কি মারছে এরকম? না মারছে না, মানে মারছে 4 মাস। তো তুমি কারো জানাইছো নি স্কুলে এই ঘটনা হয়েছে বলতে? হ্যাঁ, কারো কইছো নি? কইতো না করছে কে কইছে? স্যারে। তারপরে কইলা ভিজা দিব। এর আগে কয়বার মারছে তোমারে? আর আগে একবার। তো যে তোমার লগে যারা মারতেছিল কেন মারতেছিল স্যারে? আরে তাদেরকে আমার লোক তো আসছে। তার কি দিয়ে মারছে? আরে হাত দিয়ে মারছে মাথার ভিতরে। তোমার কোন জায়গাতে মারছে? আমার গালের ভিতরে আর কানের ভিতরে।